সুপ্রিয় দর্শক, খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আখি আক্তার দোলনা। চলুন দর্শক, দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। দর্শক, আজ 9 মে। 9 মের খবরের কাগজের শুরুতেই যা থাকছে: ভারতের 15 শহরে পাকিস্তানের হামলা, ভারতের 25 ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের F-16 যুদ্ধবিমান ও 8 ক্ষেপণাস্ত্র ধ্বংস। নয়াদিল্লিতে সৌদি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ বন্ধ করতে দুই দেশের প্রতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বান। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে বিতর্ক, জড়িতদের শাস্তি না দিতে পারলে পদত্যাগ করবে স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের থাইল্যান্ডে যাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি কিভাবে দেশ ছাড়লেন তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ইনকিলাব মঞ্চ। অন্যদিকে তার দেশ ছাড়ার সঙ্গে জড়িতদের শাস্তি দিতে না পারলে নিজে পদে থাকবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চীনের J-10C দিয়ে রাফাল ভূপাতিত। সাম্প্রতিক সময়ে আকাশ যুদ্ধে প্রায় অদ্বিতীয় হিসেবে আবির্ভূত হয়েছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান। এর নির্মাণশৈলী সমর বিশ্বে ফ্রান্সকে দিয়েছে অনন্য উচ্চতা। পাকিস্তানে ভারতের বিমান হামলার সময় রাফাল ভূপাতিতের ঘটনা গত 2 দিন ধরে ব্যাপকভাবে আলোচিত। সমর বিশেষজ্ঞরা ভেবে পাচ্ছেন না পাকিস্তান কিভাবে এই অত্যাধুনিক বিমানকে ঘায়েল করল। ফ্রান্সের সম্মানে আঘাত লাগা এই ঘটনা এর আগে আর কখনোই ঘটেনি। পাক তথ্যমন্ত্রীর দাবি, ভারতের 50 সেনা নিহত হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, হামলায় 100 সন্ত্রাসী নিহত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের চালানো সামরিক অভিযান অপারেশন সিঁদুরে প্রায় 100 সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের সর্বদলীয় বৈঠকে তিনি কথা বলেন। বেনজিরের দুবাইয়ের ফ্ল্যাট হিসাব জব্দের নির্দেশ। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মেয়ে তাহসিন রায়সা বিনতে বেনজিরের নামে দুবাইতে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়েছে। ফ্ল্যাটটির বর্তমান মূল্য 40 লাখ দিরহাম, বাংলাদেশি টাকায় 13,22,80,000 টাকা। টিউলিপকে এবার দুদককে তলব। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পাশে থাকবে চীন। বাংলাদেশ সবসময় একে অপরকে সম্মান করে এসেছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে। আওয়ামী লীগ নিষিদ্ধে এনসিপির উদ্যোগে যমুনায় অবস্থান। আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার সুস্পষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দর্শক, এ পর্যায়ে রয়েছে আরও কিছু খবর। সরকার সংবাদপত্রে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার সংবাদ মাধ্যমের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই। এখনও সংবাদপত্র শিল্পে বেশ কিছু নেতিবাচক চর্চা রয়েছে, এসব নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে। বহুমাত্রিক আয়োজনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন। ফ্যাসিবাদী আমলের আগে আওয়ামী লীগের লোকজন বিএনপির সদস্য হতে পারবেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা দীর্ঘদিন আওয়ামী লীগ করেনি অথবা ফ্যাসিবাদী আমলের আগেই দল থেকে চলে গেছেন এবং অনিয়ম, দুর্নীতি ও টাকা পাচারের বিরুদ্ধে সরব ছিলেন, এ ধরনের মানুষ বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন। দর্শকের পর্যায়ে বিশ্বগ্রামের খবর। ইসরায়েলি হামলায় 12 জনের মৃত্যু। ইসরায়েলি হামলায় গতকাল বৃহস্পতিবার গাজা উপত্যকা জুড়ে অন্তত 12 জন ফিলিস্তিনি মারা গেছেন। এর আগে 24 ঘন্টায় উপত্যকাটি প্রাণ হারান শতাধিক মানুষ। যুদ্ধবিরতিতেও ইউক্রেনে বোমা বর্ষণ। রাশিয়ায় ঘোষিত 3 দিনের যুদ্ধবিরতি গতকাল থেকে শুরু হয়েছে, কিন্তু এ সময়েও ইউক্রেনে আঘাত হানা হয়েছে বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তারা বলছেন, সুমি অঞ্চলের বোমা বর্ষণ করেছেন রাশিয়া। ভারত পাকিস্তান যুদ্ধ আবারও সামনে এলো নতুন এক বাস্তবতা। বিশ্বজুড়ে যুদ্ধ ও রক্তপাতের বিষয়টি যেন স্বাভাবিক হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে বৈশ্বিক কূটনীতিক ব্যবস্থাও। আর ঠিক এরকম একটি সময়ে শুরু হলো ভারত পাকিস্তান সংঘাত।
যদিও ভারত পাকিস্তান সংঘাত নতুন কিছু নয়, তারপরও অপারেশন সিঁদুর ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে আগ্রাসী সামরিক পদক্ষেপ। পাকিস্তান এরই মধ্যে জানিয়েছে তারা ওই হামলাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবেই দেখছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করবে গ্রিনল্যান্ড। দর্শকের পর্যায়ে রয়েছে খেলার ভুবন। দেশে ফিরতে মুখিয়ে রিশাদ নাহিদ। পাকিস্তান ও ভারতের যুদ্ধ নিয়ে বাংলাদেশের মানুষের উদ্বেগ আর উৎকণ্ঠা শেষ নেই। ক্রীড়াঙ্গনে এই উৎকণ্ঠা একটু বেশি। এর কারণ পাকিস্তান সুপার লিগ খেলতে সেখানে থাকা দুই ক্রিকেটার রিশাদ খান এবং নাহিদ রানা। এই দুই ক্রিকেটারকে নিয়ে সেই উৎকণ্ঠা আরও ঘনীভূত হয়েছে। গতকাল নাহিদ রানার দল পেশোয়ার জালমির ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডি ভেন্যুর সব ম্যাচ স্থগিত করা হয়েছে। এদিকে ড্রোন হামলার পর রিশাদ হোসেন ও নাহিদ রানা দেশে ফিরে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। শঙ্কায় পিএসএল আইপিএল এ ভেন্যু পরিবর্তন। এবার পাকিস্তান ভারতের ড্রোন হামলা। দুই দেশের মধ্যকার যুদ্ধের আভাস যতটাই তীব্র হচ্ছে, ততটাই শঙ্কা জাগছে পাকিস্তান সুপার লিগ নিয়ে। বলা হচ্ছে মাঝপথেই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় পাকিস্তানের ক্রিকেট লিগটি। অপরদিকে সম্ভাব্য যুদ্ধের প্রভাব পড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। দর্শকের পর্যায়ে খবরের কাগজের একেবারে শেষের পাতায় চলে এসেছি। দেখা যাক শেষের পাতায় আপনাদের জন্য কি খবর রয়েছে। আজহারের আপিল শুনানির শেষ রায় 27 মে। যুদ্ধ অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির শেষে আগামী 27 মে রায়ের তারিখ ঠিক করা হয়েছে। বিএনপির মহাসচিব ফখরুল, প্রতিদিন নতুন নতুন তথ্য হাজির করে সময় নেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে গণতন্ত্র ফিরে পাওয়া অনিশ্চিত বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন সবার মধ্যে শান্তিভাব চলে এসেছে। তারা ভাবছেন হাসিনা তো চলে গেছেন, কিন্তু রাজনীতিবিদ হিসেবে আমার মনে হয় আমরা এখন সবচেয়ে ভঙ্গুর অবস্থানে আছি। দীর্ঘ 15 বছর ধরে লড়ছি। আমাদের লড়াইয়ের মূল বিষয় গণতন্ত্রের সংস্কার। দুর্ভাগ্য আমরা তো এখনো অর্জন করতে পারিনি। প্রতিদিন নতুন নতুন তথ্য হাজির করা হচ্ছে, নেওয়া হচ্ছে সময়। ফেসবুকে আসিফ আহমদ, নিষিদ্ধ হতে যাচ্ছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকুন। ধন্যবাদ। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।